বিশ্বের মুসলিম দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। আমাদেরই দেশ 91.04% মুসলিম জনগোষ্ঠীর দেশ। এ দেশ হজরত শাহজালাল ও হজরত শাহ পরাণের দেশ। এ দেশে রয়েছে কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান। এদেশের 91.04% মুসলিম জনগোষ্ঠীর মধ্যে দিনকে দিন বেড়ে যাচ্ছে ভণ্ড পীর ভণ্ড বাবাদের সংখ্যা। আর তাদের মধ্যে অন্যতম একজন হল ব্রাহ্মণবাড়িয়া তাহেরি নামে এক ভণ্ড বয়ান। সে কিনা প্রতিনিয়ত কিছু অজ্ঞ বিবেকহীন মানুষকে কুরআন হাদিসের পরিপন্থী বক্তব্য দিয়ে ইসলাম থেকে ভণ্ড পীরের মাজারের দিকে অগ্রসর করেছে। 2028 সালে ডিসেম্বর মাসে জিকিরের সময় নেচে গিয়ে বসেন বৈশা যান বলায় সমালোচিত হন তাহেরি। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে তৈরি হয়ে নানা ট্রল ও ভিডিও। চলুন দেখে আসি সোশ্যাল মিডিয়ার সেই ভাইরাল ভিডিওগুলো। বসে যান বৈশা যান বসে। তো কষ্ট হইতেছে আপনারা? মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? প্লিজ ভাই, পরিবেশটা সুন্দর না? কোনো হইছে আছে? আমি কি কাউকে গালি দিয়েছি? কাহার বিরুদ্ধে বলতেছি? এরপরে দেখবেন সকালে একদল লোকে বলবে তাহেরি বালানা। আমিও বলি আমি তো বালানা, বালা লইয়া থাকতো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এক এক সময় এক একটা কথা মার্কেটে সারি। তাহেরি মুখ দিয়ে যেটা বাইরে ওইডি মার্কেট ফা সিলাই মার্কেট ফান যাব। বুঝলে বুঝফাতা, না বুঝলে তোর এডি ফাইসত করতে কে শহীদানের আমি শিখাইছি, সাক্ষী হয়ে যাস আমি শিখাইছি। ফার্ম দিস না একটু চা খাচ্ছি। চা খাবো? খায় একটু? আপনারা খাবেন? ডেলে দেই মস্ত। আরে বাইতে ফোন দিতেছে, ওই দিন লেখছি কি দেখছেন নি? হ্যালো, এই শোনো আমি ওয়াজে আছি বুঝছো? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার যন্ত্রণাটা। ইসলামে জন্মদিনের কোনো ভিত্তি পাওয়া যায়নি। পক্ষান্তরে বলা হয়েছে এটা বিধর্মীদের সংস্কৃতি ও ধর্মীয় আচার হওয়ায় এটি পালন করা সম্পূর্ণরূপে হারাম ও নাজায়েজ। সেখানে জন্মদিন পালন করছে ভণ্ড এই হুজুর। হাদিস শরীফে এসেছে, হযরত ইবনে উমার রাই হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যে সম্প্রদায়ের অনুরূপ অবলম্বন করে সে তাদেরই দলভুক্ত। সুনানে আবু দাউদ 431। যেখানে অন্যের লেখা নিজের নামে চালিয়ে দেওয়াকে আমানতের খেয়ানত করার অন্তর্ভুক্ত করা হয়েছে, সেখানে কাজী নজরুল ইসলামের লেখা সেই কবিতাটি নিজের নামে চালিয়ে দেয় এই ভণ্ড মাজার পূজারী তাহেরি। আজকে একটা গজল লিখছি। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। এই আওয়াজে মানি না? হাত তুলে বলো ঠিক কিনা। আজকে গাড়িতে বসে লিখছি, একটা কলি লিখছি। এই গজলটি গুগলে সার্চ দিলে দেখা যায় যে এটি কাজী নজরুল ইসলামের লেখা একটি কবিতা লাইন বিশেষ। হাদিসে আছে, মানুষ যে বস্তুর মালিক নয় তা নিজের বলে প্রকাশ করা দুটি মিথ্যার চাদর পরিধানকারীর ন্যায়। বুখারী ও মুসলিম। এই বিষয়ে শাইখ আহমদ উল্লাহ বলেন, কোনো ব্যক্তির থেকে কোনো বক্তব্য, কোনো উক্তি বা কোনো তথ্য আপনি পেলেন, সেটা বা কোনো বই আপনি কিছু পেলেন, কোনো মুভিতে আপনি কোনো কিছু পেলেন, সেখান থেকে কোনো ডায়ালগ বা কোনো কথা ইত্যাদি হুবহু নকল করে আপনি নিয়ে আসলেন। এনে আপনি আপনার বক্তব্য হিসেবে এটাকে চালিয়ে দিলেন, বা কোনো বইয়ে আপনার বইয়ে সেটাকে আপনার সেটার অংশ করে দিলেন, আপনার বইয়ের অংশ করে দিলেন সেটাকে, এবং সেখানে তথ্যসূত্র উল্লেখ করলেন না। এটা তো আমানতের খেয়ানত, এটা অসততা, একজন খারাপ মানুষের চরিত্র। এটা ভালো মানুষের চরিত্র হতে পারে। জাল হাদিস এবং মুনাফিকমূলক কথা বলে সাধারণ মানুষের ঈমান নষ্ট করছে এই ভণ্ড তাহেরি। এবার চলুন দেখে আসি এর কিছু ভিডিও। আল্লাহর দনেরা সুলকি দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন
আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার মাটির তৈরি পৃথিবীর মধ্যে কোনো মৌলবি দেখাইতে পারবো? মানুষ আমরা যারা আছি আমরা মাটির তৈরি, এটা কেউ দেখাইতে পারবো? একমাত্র একজন মাটির তৈরি, তিনি হলো হযরত আদম আলাইহিস সালাম। দরবার ভক্তেরই কাবাগর, আরে মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর। করি তাহলে যারা আমরা মাজার পূজারি কহেরার জন্মের মধ্যে দোষ আসেনি, উদাউদ মিথ্যা অপবাদ দেয় আমরা বন্ড, আমরা মাজার পূজারি। একটা ছবি ছাড়লে একটা লেখা দিলে নিচে লেখা মাজার পূজারি। ও উত্তরদাবাসী আপনার আজান শুনতেছে, হাদিয়া এনেছো? কিছু বকশিস লাগে না বাবা? চ্যালেঞ্জ করে বললাম, একমাত্র আদম নবী ছাড়া আমার আল্লাহ কাউকে মাটি দিয়া বানাই নাই। কিয়ামত 37 নম্বর আয়াত থেকে 39 নম্বর আয়াত পর্যন্ত বলা হয়েছে মানুষের শরীরে যে সব উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলোর সব কয়টাকে আপনারা খুঁজে পাবেন মাটিতে, মাটির পৃথিবীতে। তাহলে কথাটা যে মানুষ জাতি সৃষ্টি হয়েছে মাটি থেকে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। মানুষের শরীরে যে উপাদানগুলো আছে, মানুষের শরীরের গঠনতন্ত্র উপাদান, এই সবগুলো উপাদানই আপনারা খুঁজে পাবেন মাটির পৃথিবীতে। যেখানে পবিত্র কোরআনে আল্লাহ পাক এরশাদ করেছেন, আর তোমরা অন্যের দোষ খুঁজে বেড়াবে না, সূরা আল হুজুরাত আয়াত 12, সেখানে এই ভণ্ড তাহেরি শায়েখ আহমাদুল্লাহ মতে বড় ও জনপ্রিয় হুজুরের গিবত গেয়ে মহাফিল মাতিয়ে রাখে। চলুন দেখে আসি সেই মহাফিলগুলো। এমনে কি মৌলবি? এই যে গুমটা মৌলবি, এই গুমটা মৌলবি এমনি এমনি আয় করবো। আর পতলা প্রশ্ন বাইর থেকে লিখ কেন ফোন দা করে দিবে, তুমি স্টেজে দিও আর কে, ঠিক আছে? আমি উত্তর দিয়ে দিব না। প্রশ্নের অভাব নেই। আরেকজনের ওয়াইফাই পাসওয়ার্ড চুরি করে মোবাইল চালানো যায় কিনা। আবার আরেকটা কইব তারাবি কি 20 রাকাত না 8 রাকাত? আপনি 20 টাকাতে পড়তে পারেন, 8 টাকাতে পড়তে পারেন, 4টা তুমি ঘুষে তারা বলবে। এক বেটা নাম হইলো আহমদুল্লাহ, কতবার যখন আবহাওয়া অফিস থেকে কইছে বৃষ্টি নামবো, যায় দূর থেকে নামাজ পড়ছে, পরে বৃষ্টি নামছে আয় পড়ছে রে, ওখান দিন নামাজ পড়ছে, বৃষ্টি অমন নাই। আবহাওয়া বার্তা কইছে মে মাসে বৃষ্টি ও না ন কেরামতি। হ্যাঁ আচ্ছা যাক, টাটা বেড়ে আসি মারছেন, যাক তা কবরে পরে আইসি কইবার লোক ওই যে আহমদুল্লাহ শয়তান না, এগুলা বোবা শয়তান। এগুলা কি শয়তান? এই সমস্ত আহমদুল্লাহ কোন আর মুজাফর মহসিন কোন বোবা শয়তান। এটা উপরে উপরে লেভেল বালা, ভিতরে মুনাফিকি কথা কোন, ঠিক না বেটি? এমনকি শায়েখ আহমাদুল্লাহ এর আসুন্নাহ ফাউন্ডেশন, যেখানে মানুষের কল্যাণে কাজ করা হয়, সেই ফাউন্ডেশন নিয়েও বাজে মন্তব্য করেন। এই আহমদুল্লাহ হলো পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানায়, ঠিক কিনা বলেন? নীরবে নীরবে দেখবেন টাকা কোটি কোটি টাকা ঢুকাইতেছে, ঢুকাইয়া তাদের প্রতিষ্ঠান তারা করতেছে, পাবলিকের ক্ষতি করতেছে। 3 ভাগের 1 ভাগ পাবলিকে দান করে, আর 2 ভাগ দিয়া তারা আত্মসামাজিকতার নামে তাদের আকীদাগুলো প্রমোট করতেছে বাংলাদেশে। আসুন্নাহ ফাউন্ডেশন নিয়ে শায়েখ আহমাদুল্লাহ যা বলেন। আপনারা সাংবাদিক ভাইরা বারবার আমাকে প্রশ্ন করেছেন কত টাকা এসেছে। আমরা ফিগারটা এক্সাক্ট আপনাদেরকে বলতে পারিনি। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার একেবারে অফিস শেষে আমাদের কাছে যে আপডেট এসেছে আমাদের অ্যাকাউন্ট থেকে, সেটা হলো আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে, সাধারণ মানুষের আস্থায় আমাদের ত্রাণ তহবিলের টাকা 100 কোটি ছাড়িয়েছে। ডাক্তার বাড়ি হিসেবে পরিচিত, তো আপনারা জানেন যে আমরা এখানে কিন্তু আমাদের পক্ষ থেকে ভালোবাসা সামগ্রী তাদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। তারা হিন্দু ধর্মের হলো, আমি যখন এসেছি তারা আমাকে চিনতে পেরেছেন। এখন একবার ভাবুন যে মানুষের বিশ্বাস্ত এত বড় আসুন্নাহ ফাউন্ডেশন নামে মিথ্যা প্রচার করা, অন্য নামে গীবত গাওয়া, জন্মদিন পালন করা সহ ওয়াজ মাহফিলকে হাসির মঞ্চ মনে করে সে কি করে একজন মুমিন হতে পারে? আসুন আমরা নিজ মেধা ও বিবেক দিয়ে বিচার করি, ভুল পথ ছেড়ে সঠিক পথে ফিরে আসি, দেশকে একটি ইসলামিক রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করি। ধন্যবাদ সবাইকে। আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন, আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের বিবেক ও মানুষ্যত্ব বোধকে জাগ্রত করার চেষ্টা করব।
আমরা বিশ্বাস করি যে আমাদের এই চ্যানেলের মাধ্যমে মানুষের কল্যাণ ছাড়া অকল্যাণ হবে না। তাই আপনাদের সহযোগিতা ও সাপোর্ট কামনা করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল বাটন বাজিয়ে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।